আজকে আমরা জেনারেল অফিসারের কোয়েশনটা সলভ করব। আজকে শুধু বাংলা পার্টটাই আমরা সলভ করব। বাংলা পার্টের প্রথম কোয়েশনটা ছিল দ্বিস্বরযুক্ত শব্দ। দ্বিস্বর বলতে বোঝা হচ্ছে যে শব্দ একসাথে দুইটা স্বরধ্বনি উচ্চারণ হবে। এই মৌল ও যোগ রস্য দুইটা একসাথে উচ্চারিত হয়েছে, তাই এটা মৌল। এবং তোমাকে যেতেই হবে, এই যেতে শব্দটি ই ব্যাকরণিক পরিচয়। ইতে বোঝা বলক। যোজকের মধ্যে যোজকের বলকে, যদিও আমি যোজক দিয়েছিলাম, বাট রাইট আনসারটা বলক। আর এক্সপ্লেনেশন যোজক কেন হবে না, যোজক বলতে ও, আর, এবং, কিন্তু, আর এগুলো বোঝায়। বিভক্তি আমরা জানি, নির্দেশকে জানি টার্টি, খানি, তাই এটাই আনসার হবে বলক। রবীন্দ্রনাথ কোন সাহিত্যকর্মের পত্রকে বাংলাদেশে প্রসঙ্গ করেছেন? ছিন্নপত্র। ছিন্নপত্র এখানে অনেকগুলো পত্রের বা চিঠির সংকলন একসাথে। ক্রিয়াজাত অনুসর্গ উদাহরণ আছে কোন বাক্যে? এটা আনসার হবে এ, ভালো করে কাজ করো। ক্রিয়াজাত অনুসর্গ বলতে বোঝায় ক্রিয়া থেকে উৎপাদিত যে অনুসর্গ, অর্থাৎ করে মানে করা ক্রিয়া, করে থেকে কি ক্রিয়াজাত। তোমার কাছে এসেছি, কাছে কোনো ক্রিয়া না। আমার পক্ষে সম্ভব নয়, পক্ষেটা কোনো ক্রিয়া না। সে পরীক্ষার জন্য ঢাকা এসেছে, এই জন্যটা কিন্তু ক্রিয়া না। এই আনসারটা হবে এ। নাছোড়বান্দা অর্থ প্রকাশ করে কোন বাগধারা? ধারা? এটা চীনের যুগ। নাছোড়বান্দা বলতে চীনের যুগের মতো লেগে থাকা। মনসুর বয়াতির দেওয়ানে মদিনা পাড়াটা কার তৈরি ময়মনসিংহ থেকে মনসুর বয়াতি। আল মাহমুদ জন্ম তারিখ, প্রয়াত হয়ে কবর সালে, এটা গিয়ে সম্ভবত বি আনসার 15/2019, বাট তারপর এটা শিওর না। ইউসুফ জুলেখা কাব্য কার নামে রচিত? এটা গিয়াসউদ্দিন আজম শাহ। গ্রিক নাটক ইডিপাস বাংলা অনুবাদ করেন কে? সৈয়দ আলী হাসান। তিনি অনেক কিছু বাংলা অনুবাদ করেছেন, ওখান থেকে বিস্তারিত জেনে নিলে বোঝা যাবে বাংলা অনুবাদটা উনিই করেন। কোন বানানটি প্রমিত নেই? যাত্রাভিমান। এখানে যাত্রাভিমান আকারটা হবে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা বিষয়ক গ্রন্থ বাংলা ভাষার ইতিবৃত্ত। চন্দ্রাবতী কোন শতকের কবি? এটা 16 শতকের কবি। 52 প্রেক্ষাপটে রচিত নয় চিলেকোঠার সেপাই। আর ফাল্গুনের ভাষা আন্দোলন নিয়ে, কবর ও কবিতাটির ভাষা আন্দোলন নিয়ে, আর্তনাদে ভাষা আন্দোলন নিয়ে। মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র নাম শিখা পত্রিকা। অন্যান্য উচ্চারণে অক্ষর পাওয়া যায় অন্যান্য, অন আকার, আবার ন, তিনটা চলে আসে। উপসর্গ যদি গঠিত অনুমান। গুণ কোনো উপসর্গ নয়, চল কোনো উপসর্গ নয়, ভুয়ো কোনো উপসর্গ নয়, কোনো উপসর্গ। মুহূর্তের কবিতা ফররুখ আহমেদ। এপিস্টেমোলজি জ্ঞান তত্ত্ব। সৈয়দ ওয়ালিউল্লাহের উপন্যাসিকা সিম কিভাবে রান্না করে।